হ্যাঁ ঈমানদারগণ, আমি কি তোমাদিগকে এমন ব্যবসার কথা বলিব, যাহা তোমাদিগকে যন্ত্রণাদায়ক আযাব হইতে রক্ষা করিবে? তোমরা ঈমান আনো আল্লাহর ওপর, তাহার রাসূলের উপর, এবং জিহাদ করো আল্লাহর পথে আপন মাল ও জান দ্বারা। ইহা তোমাদের জন্য খুবই উত্তম, যদি তোমরা বুঝিতে পারো। আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করিয়া দিবেন এবং তোমাদিগকে এমন বাগানসমূহে প্রবেশ করাইবেন, যাহার নিচে নহরসমূহ ঝারি থাকিবে, আর উত্তম বাসস্থানসমূহে যাহা চিরস্থায়ী বাগানসমূহের মধ্যে থাকিবে। ইহাই বিরাট সাফল্য। আরও একটি জিনিস রহিয়াছি, যাহা তোমরা পছন্দ করো। ইয়া হইল আল্লাহর পক্ষ হইতে সাহায্য ও আসন্ন বিজয়। আর আপনি আপনি হে নবী মুমিনদিগকে সুসংবাদ দিয়ে দিন। সূরা সাফের 10-13। এই আয়াতে একটি ব্যবসা কথা উল্লেখ করা হইয়াছে, যাহার প্রথম লাভ হইল উহা যন্ত্রণাদায়ক আযাব হইতে নাজাত দানকারী। সেই ব্যবসা এই যে, আমরা আল্লাহ ও তাহার রাসূলের উপর ঈমান আনি এবং আল্লাহর রাস্তায় আপন জারমাল্লারা জিহাদ করি। ইহা এমন কাজ যাহা আমাদের জন্য নিঃসন্দেহে মঙ্গলজনক, যদি আমাদের মধ্যে সামান্যতম বুদ্ধি বিবেচনাও থাকিয়া থাকে। এই মামুলি কাজের বিনিময়ে আমরা কি পরিমাণ লাভবান হইব? আমাদের সমস্ত গুনাহ ও ভুল ত্রুটি একেবারে মাফ করিয়া দেওয়া হইবে এবং আখিরাতে বড় বড় নেয়ামত দ্বারা পুরস্কৃত করা হইবে। এতটুকু হইল ইহা অনেক বড় কামিয়াবি ও মর্যাদার বিষয়। কিন্তু এখানেই শেষ নয়, বরং আমাদের আকাঙ্ক্ষিত বস্তুয়ে আমাদেরকে দেওয়া হইবে, আর তাহা হইল দুনিয়ার উন্নতি, সাহায্য ও সফলতা এবং শত্রুর উপর বিজয় ও রাজত্ব। আল্লাহ তাআলা আমাদের নিকট দুটি জিনিস চাহিয়াছেন। প্রথম দিক হইল আমরা আল্লাহ তাহার রাসূলের উপরে ঈমান আনি, আর দ্বিতীয়টি হইল নিজেদের জান ও মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করি। ইয়ান বিনিময়ে তিনি আমাদেরকে কি দুটি জিনিসের নিশ্চয়তা দিয়েছেন: আখিরাতে জান্নাত ও চিরস্থায়ী সুখ শান্তি, আর দুনিয়াতে সাহায্য ও কামিয়াবি। প্রথম যে জিনিস আমাদের নিকট চাওয়া হয়েছে উহা হইল ঈমান। আর এ কথা স্পষ্ট যে আমাদের এই চেষ্টা মেহনতের উদ্দেশ্য ইহাই যে প্রকৃত ঈমানের দৌলত আমাদের নসিব হয়ে যায়। দ্বিতীয় জিনিস আমাদের নিকট হইতে চাওয়া হয়ে গেছে, তা হইল জিহাদ। জিহাদের আসল যদিও কাফিরদের সহিত যুদ্ধ মোকাবেলা করা, তথাপি জিহাদের মূল লক্ষ্য হইল আল্লাহর কালেমা বুলন্দ করা ও তাহার হুকুম আহকাম পূর্ণভাবে চালু করা। আর এই আমাদের কাজের মূল উদ্দেশ্য। অতএব বোঝা গেল যে মৃত্যুর পরবর্তী জীবন সুন্দর ও সুখময় হওয়া এবং জান্নাতের নেয়ামতসমূহে দাঁত করা যেমন আল্লাহ তাআলার রাসূলের উপর ঈমান আনা ও দিনের রাস্তায় চেষ্টা মেহনত করার উপর নির্ভরশীল, তেমনি দুনিয়ার জীবনে সুখ শান্তি লাভ করা এবং দুনিয়ার নেয়ামত সমূহ দ্বারা ফায়দা হাসিল করাও ইহার উপরে নির্ভরশীল, যা আমরা আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনি এবং আমাদের সমস্ত চেষ্টা মেহনতকে আল্লাহর রাস্তায় খরচ করে। যখন আমরা এই কাজকে সঠিকভাবে আঞ্জাম দিব, অর্থাৎ আল্লাহ রাসূলের উপর ঈমান আনিব এবং আল্লাহর রাস্তায় চেষ্টা মেহনত করিয়া নিয়াবিলকে নেক হামের দ্বারা গলিকে তুলিব, তখন আমরা সারা দুনিয়ার বাদশাহী ও খেলাফতের উপযোগ্য হইতে পারিব এবং আমাদেরকে সার্জানাত হুকুম দেওয়া হইবে।